কাহিনীর শুরুতে আমাদের একটি হাসপাতালের দৃশ্য দেখানো হয়, যেখানে পাউ নামের একটি ছেলে আছে। সে হাসপাতালের মৃতঘরে পোস্টমর্টমের জন্য মৃতদেহগুলো একত্র করে। পাউ এখনও পর্যন্ত এই কাজ ভালোভাবেই করে এসেছে, কিন্তু আজকের রাত পাউয়ের জীবনের সবচেয়ে বিশেষ রাত হতে চলেছে, কারণ আজ অ্যানা ফিটজের মৃতদেহ মৃতঘরে এসেছে, যার মৃত্যু গোটা স্পেনকে নাড়িয়ে দিয়েছে। অ্যানা ফিটজ গোটা স্পেনের খুবই বিখ্যাত অভিনেত্রী ছিলেন। পুরো স্পেন তার জন্য পাগল ছিল, কিন্তু গত রাতে একটি প্রাইভেট পার্টিতে অ্যানা ফিটজের লাশ ওয়াশরুমে পাওয়া যায়। এত বড় এক অভিনেত্রীর মৃত্যুতে মানুষ ও তার ভক্তরা প্রচণ্ড শকে চলে যায়। অ্যানা ফিটজের পোস্টমর্টম আগামীকাল সেই হাসপাতালেই হবে। তখনই জানা যাবে যে গত রাতে অ্যানার সঙ্গে আসলে কী ঘটেছিল। যখন পাউ অ্যানার মৃতদেহ দেখল, সে নিজেকে সামলাতে পারল না এবং অ্যানার মৃতদেহের ছবি তুলে তার বন্ধুদের কাছে পাঠিয়ে দিল। যদিও অ্যানা ফিটজ এখন আর এই পৃথিবীতে নেই, তার ভক্তরা এখনও তাকে দেখার আশায় বসে আছে। অ্যানা এত বড় অভিনেত্রী যে এমনকি সেই হাসপাতালের নামও যেখানে অ্যানার পোস্টমর্টম হতে চলেছে গোপন রাখা হয়েছে, যাতে তার ভক্তদের ভিড় না জমে যায়। কিন্তু এখন সেই বড় অভিনেত্রীর মৃতদেহ পাউয়ের সামনে পড়ে আছে। কিছুক্ষণ পর ইভান এবং জাবি নামের দুই ছেলে হাসপাতালে আসে, যারা তাদের বন্ধু পাউয়ের সাথে দেখা করতে এসেছে। দুজনেই পাউয়ের সাথে মেলে এবং তাকে পার্টিতে যাওয়ার জন্য বলে, কিন্তু পাউ জানায় যে তার শিফট রাত 12টা পর্যন্ত, তাই 1 ঘন্টা শেষ হওয়ার পরই সে যেতে পারবে। ইভান এবং জাবি তাকে বাইরে পার্কিংয়ে নিয়ে গেল এবং এখন তিনজনই একসাথে মদ খেতে শুরু করে। যেমনই মদের নেশা ইভানের মাথায় চড়ল, সে পাউয়ের সঙ্গে অ্যানা ফিটজের সম্পর্কে কথা বলতে শুরু করলো। অ্যানার মৃতদেহ সেই হাসপাতালে রাখা ছিল, তাই ইভান পাউকে জোর দিয়ে বলে যে সে অ্যানার মৃতদেহ দেখতে চায়, কিন্তু পাউ স্পষ্টভাবে না করে দেয়, কারণ এটা নিয়মের বিরুদ্ধে এবং এমন করলে তার চাকরিও চলে যেতে পারে। কিন্তু অ্যানা, যে সেই সময়ের সবচেয়ে বড় অভিনেত্রী এবং পাশাপাশি ভীষণ সুন্দরীও ছিল, তাই ইভান বরাবর পাউয়ের উপর চাপ দিতে থাকে যেন সে অ্যানার মৃতদেহ দেখায়। অবশেষে তার জেদের কাছে পাউ রাজি হয়ে যায়, কিন্তু বলে যে এই ব্যাপারটা দুজনকে কোনোদিনও কারোর কাছে বলা যাবে না। পাউ নিজের চাকরি ঝুঁকির মধ্যে ফেলে ইভান আর জাবিকে হাসপাতালের মর্গে নিয়ে যায়, যেখানে সাধারণত কাউকে যাওয়া অনুমতি দেওয়া হয় না। পাউ একটি মৃতদেহের পাশে দাঁড়িয়ে বলে যে এটা অ্যানার লাশ। ইভান আর জাবি এটা দেখে ভীষণ উত্তেজিত হয়ে যায়, কিন্তু যখনই পাউ সেই মৃতদেহ থেকে কাপড় সরায়, বোঝা যায় সেটা অ্যানার নয়, বরং একটা বৃদ্ধ মহিলার মৃতদেহ। ইভান আর জাবি ভয় পেয়ে যায়, কারণ এটা আসলে পাউয়ের একটা নোংরা মজা ছিল। নিজের বন্ধুদের অবস্থা দেখে পাউও হেসে ওঠে আর তারপর আবার আরেকটা মৃতদেহের পাশে গিয়ে দাঁড়ায়। যেমনই পাউ সেই লাশ থেকে কাপড় সরায়, সেটা সত্যি অ্যানা ফিটজের লাশ। সে সত্যি ভীষণ সুন্দরী ছিল। ইভান অ্যানার সৌন্দর্য দেখে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর অ্যানার নগ্ন দেহ দেখার জন্য তার কাপড় পুরোপুরি খুলে ফেলে। শুধু তাই নয়, সে অ্যানার ব্যক্তিগত অঙ্গও স্পর্শ করে, কিন্তু জাবির কাছে এগুলো একেবারেই ভুল মনে হয়, কারণ কোনো লাশের সঙ্গে এমন অসভ্য কাজ করা উচিত নয়। ইভান পুরোপুরি পাগল হয়ে যায় যখন এত বড় এক অভিনেত্রী তার সামনে থাকে, তাই সে পাউকে বলে যে সে অ্যানার লাশের সাথে কাছাকাছি থাকতে চায়। এখন এটা শুনে জাবি ভয় পেয়ে যায় এবং ইভানের সাথে কথা বলতে থাকে। সে এমনকি বোঝানোর চেষ্টা করে যে সে কিভাবে এমন চিন্তা করতে পারে, কিন্তু ইভান নিজের কামনার নেশায় জাবিকে একই কাজ করার জন্য বলে এবং বলে যে একবার ভাবো যে স্পেনের সবচেয়ে বিখ্যাত আর সুন্দরী অভিনেত্রীর সাথে শারীরিক সম্পর্ক করবে, সে বেঁচে থাকুক বা মৃত, কারণ এই লাশ তো কয়েক ঘন্টা আগেই মারা গেছে। এদিকে পাউ ইভানের কথা শোনে এবং তার সাথেই যোগ দেয়, আর ইভানকেও উপদেশ দেয় যে মৃতদেহের জনিতে আর্দ্রতা থাকে না, তাই এসব করার জন্য তাদের নিজেদের লালা ব্যবহার করতে হবে। ইভান পাউকে জিজ্ঞেস করে যে সেসব কিভাবে জানে, হয়তো সে আগে কোনো মৃতদের সাথে এমন কিছু করেছে। তখন পাউ স্বীকার করে যে হ্যাঁ, যে সে একবার 18 বছরের এক সুন্দরী মেয়ের মৃতদেহের সাথে এটা করেছিল, কিন্তু এখনও পর্যন্ত অ্যানার সাথে কিছু করেনি। এরপর ইভান বলে যে আজ তার সামনে স্পেনের সবচেয়ে বড় অভিনেত্রী আছে, তাই তাকে এই সুযোগের সমব্যবহার করা উচিত। জাবি, যে তার বন্ধু, বারবার ইভানকে এটা করতে নিষেধ করে, কিন্তু এখন ইভান ঠিক করে ফেলেছে যে সে যেভাবেই হোক অ্যানার মৃতদেহের সাথে এটা করবে, আর তাতে পাউও তাকে সঙ্গ দেয়। বন্ধুরা, গল্পটা এগোনোর আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট,
দয়া করে ভিডিওতে একটা লাইক করুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এতে আমার মোটিভেশন বাড়ে যেন আমি আপনাদের জন্য আরও ভালো মুভি এক্সপ্লেন আনতে পারি। এখন ইভান জাবির কোনো কথা শোনে না আর নিজের সাথে থাকা ড্রাগস বের করে। তারপর তিনজন মিলে ড্রাগস নিতে থাকে। যখন জাবিকে অন্য ঘরে নিয়ে যাওয়া হয় তখন ইভান অ্যানার মৃতদের কাছে গিয়ে যেন এক হিংস্র জানোয়ারের মতো সেই মৃতদের সাথে ধর্ষণ শুরু করে। এখানেই জাবি ক্রমাগত পাউকে বোঝাতে থাকে যে এগুলো একেবারেই ভুল, কিন্তু এখন পাও নেশার কবলে পড়ে গেছে এবং সে জাবির কোনো কথা শোনে না। ইভানের পর যখন পাউয়ের পালা আসে তখন পাও সেই মৃতদের সাথে দুষ্কর্ম করে, কিন্তু তারপর আমরা যা দেখি তা দেখে পুরোপুরি স্তম্ভিত হয়ে যায়। আমরা দেখি অ্যানা আবার জীবিত হয়ে গেছে, সে সব কিছু অনুভব করছে এবং তার চোখে থেকে অশ্রু ঝরছে, কিন্তু এত ঘন্টা জেগে থাকার পরও নিজের আঙুল পর্যন্ত নড়াতে পারছে না। তার সাথে ভুল হচ্ছে এটা দেখলেও সে কিছুই করতে পারছে না, অথচ পাউ তখনও কামনায় অন্ধ হয়ে আছে আর তার চোখ বন্ধ। কিন্তু যখন সে অ্যানার মুখের দিকে তাকায় তখন দেখে অ্যানা জেগে আছে এবং ভয়ে চিৎকার করতে শুরু করে। পাউয়ের চিৎকার শুনে ইভান আর জাবিও সেখানে এসে যায় এবং যখন তারা দেখে অ্যানা আবার বেঁচে উঠেছে তখন ইভান ঘেমে যায়, কারণ অ্যানা জানে যে তার সাথে ধর্ষণ হচ্ছে। ইভান আর পাউ ভয়ে কাঁপতে থাকে, অথচ জাবি অ্যানার সাহায্য করে এবং তাকে কাপড় দিয়ে ঢেকে দেয়। জাবি অ্যানার হাতে পানি দেয় খাওয়ার জন্য, কিন্তু ইভান তাকে সেটা করতে বাধা দেয়। তারপর সে রাগে ফেটে পড়ে, কারণ জাবি এখন অ্যানাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চায়। ইভান আর পাউ এখন ভয় পেয়ে গেছে, কারণ যদি অ্যানা এখান থেকে বাইরে যায় তবে সে নিশ্চয়ই সবাইকে বলে দেবে, যার পর পাউ আর ইভানের আজীবন কারাদণ্ড হয়ে যাবে। পাউয়ের ভয় হচ্ছে যদি তার মা জানতে পারে যে সে এক মৃতদের সাথে ধর্ষণ করেছে তবে তার মা জীবন্ত অবস্থায় মরে যাবে। তাই ইভান আর পাউ একটা পরিকল্পনা করে যে তারা অ্যানাকে আবার খুন করবে, কারণ যেভাবেই হোক দুনিয়ার চোখে সে তো মৃতই, তাই তাকে মেরে ফেললে ওরা আবার নিজেদের বাঁচাতে পারবে। কিন্তু জাবি তাদের এই পরিকল্পনাই নেই এবং বলে যে সে কখনোই তাদের সমর্থন করবে না, কারণ তাদের নিজেদের করা অপরাধের শাস্তি তাদের ভোগ করতেই হবে। তখনই পাউয়ের এক বন্ধু সেখানে আসে আর একটা মৃতদেহ নিয়ে আসার সময় তিনজন অ্যানার দেহটাকে ঢেকে লুকিয়ে ফেলে। অসহায় অ্যানা সাহায্য চাইছিল, কিন্তু সে তার ঠোঁট পর্যন্ত নাড়তে পারছিল না, কারণ মৃত্যু থেকে ফিরে আসার পর তার শরীর অনেক ঘন্টা ধরে পুরোপুরি ঠান্ডা হয়েছিল, তাই এখন সে নিজের কোনো অঙ্গই নাড়তে পারছে না। পাওয়ের সেই সঙ্গী লাশটা সেখানেই রেখে মর্গ বন্ধ করে বাইরে থেকে তালা লাগিয়ে চলে যায়। এদিকে জাবি অ্যানাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইছিল, কিন্তু ইভান তাকে সেটা করতে দেয় না। তখন রাগে জাবি ইভানকে ঘুষি মারে আর সেই দেখে ইভান রাগে জাবিকেও প্রচণ্ড মারতে শুরু করে। পাউ তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ইভানের হাত থেকে জাবিকে মুক্ত করতে পারে না। তারপর যখন ইভান বুঝতে পারে যে সে জাবিকে অনেক বেশি মেরে ফেলেছে এবং তার কারণে জাবি আধা অচেতন হয়ে গেছে, তখন দেখা যায় জাবির মাথা থেকে প্রচণ্ড রক্ত বেরোতে শুরু করেছে। ইভান যখন হুঁশে আসে তখন তার বন্ধু জাবির কাছে ক্ষমা চায়, কিন্তু তখন আর কোনো লাভ হয় না, কারণ জাবি অনেক রক্ত হারিয়ে ফেলেছে। অ্যানা এই দৃশ্য দেখে ভীষণ ভয় পেয়ে যায়, কারণ জাবি ছিল একমাত্র ভালো মানুষ যে তাকে সাহায্য করার চেষ্টা করছিল। ইভান আর পাউ ওরা বাইরে থেকে ফার্স্ট এড কিট আনতেও পারল না, কারণ কিছুক্ষণ আগেই পাউয়ের সেই বন্ধু এসেছিল যে মর্গের দরজা বাইরে থেকে তালা মেরে চলে গিয়েছে। দরজা বাইরে থেকে বন্ধ আর পাউও চাবিটা বাইরে রেখে দিয়েছে। জাবির রক্ত তখনও ক্রমাগত বেরোচ্ছে, কিন্তু এই মৃত্যু যন্ত্রণার মাঝেও সে অ্যানার কাছে ক্ষমা চায় যে সে তাকে সাহায্য করতে পারল না। অ্যানা তার জন্য ভীষণ কষ্ট পায়। ইভান আর পাউ জাবিকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চায়, কিন্তু কোনো পথ নেই, তাই তারা কাপড় দিয়ে জাবির রক্ত থামানোর চেষ্টা করে, কিন্তু জাবির শরীর থেকে প্রচণ্ড রক্ত বের হতে থাকে। ইভান পাউয়ের সাথে মিলে মেঝেতে ছড়িয়ে থাকা রক্ত পরিষ্কার করতে শুরু করে। কিছুক্ষণ পর পাউয়ের আরেকজন বন্ধু এখানে আসে। সে পাউয়ের সাথে অ্যানার মৃতদেহ পোস্টমর্টম নিয়ে কথা বলতে থাকে। এখানে আবারও অ্যানা তাকে সাহায্যের জন্য ডাকতে চায়, কিন্তু ইভান তার মুখ চেপে ধরে। যখন পাউয়ের বন্ধু বাইরে চলে যায় তখন তারা এখন জাবিকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবে, কিন্তু যখন তারা জাবির কাছে পৌঁছায় তখন দেখে সে অসহায় জাবি ইতিমধ্যে মারা গেছে। নিজের বন্ধুকে মৃত দেখে ইভান পুরোপুরি ভেঙে পড়ে। জাবির মৃতদেহে দুঃখিত অ্যানা তাদের বলে যে এর জন্য তাদের অবশ্যই শাস্তি পেতে হবে। এখন ইভান কিছুটা হুঁশে আসে এবং জানে না সে কি করবে। সে ইতিমধ্যে এক মৃতদেহের সাথে ধর্ষণ করেছে
আর তার ওপর নিজের বন্ধুকেও মেরে ফেলেছে। তখন ইভান পাউকে ভুল পথে চালিত করার চেষ্টা করে এবং বলে যে যদি তারা জেলে যাওয়া এড়াতে চায় তবে যেভাবেই হোক তাদের বন্ধু জাবির মৃতদেহ ধ্বংস করতে হবে এবং সেই সাথে আবারও অ্যানার খুন করতে হবে। পাউ এখন ভীষণ ভয় পেয়ে গেছে এবং ইভানকে সমর্থন করতে অস্বীকার করে, কিন্তু ইভান তাকে হুমকি দেয় যে যদি তারা ধরা পড়ে তবে দুজনেই পুরো নিউজ চ্যানেলের আর পত্রিকার শিরোনামে চলে আসবে। আর যখন তার মা জানবে যে তার ছেলে এক মৃতদেহের সাথে ধর্ষণ করেছে তখন সে হয়তো তার উপর খুব গর্বই করবে, কারণ ইভানের কারণে পাউ ভীষণ ফেঁসে গেছে এবং অনিচ্ছা সত্ত্বেও সে ইভানকে সমর্থন করতে রাজি হয়ে যায়। অন্যদিকে অ্যানা এখন বুঝে গেছে যে তারা তাকে মেরে ফেলবেই, তাই নিজের প্রাণ বাঁচানোর জন্য সে স্ট্রেচার থেকে পড়ে যায় এবং জাবির মৃতদেহ থেকে ফোনটা নিয়ে নেয়। সে তার বাবাকে সাহায্যের জন্য ফোন করে কিন্তু কিছু বলতে পারে না। সে কিছু বলতে পারে না কারণ ঠিক তখনই ইভান সেখানেই এসে যায় এবং ইভান অ্যানার কাছ থেকে ফোনটা কেড়ে নেয়। যখন ইভান কল হিস্ট্রি চেক করে তখন সে বুঝতে পারে অ্যানা কাউকে কল দিচ্ছিল, যদিও কথা বলতে পারেনি। তবে এখন এটা তাদের জন্য বিপদের কারণ হয়ে গেছে। দুজনে অ্যানাকে অন্য ঘরে সরিয়ে নিয়ে যায়। তখন পথেই জাবির ফোনে কল আসে যা অ্যানার বাবার ছিল। ইভান সেই কল রিসিভ করে এবং অ্যানা সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে, কিন্তু ধরা পড়ে যায়। ইভান কলটা কেটে দেয় এবং বলে এটা ভুল নম্বর। তারপর জাবির মৃতদেহের জন্য কন্টেনার নিয়ে বাইরে চলে যায়। ইভানের দাবিতে পাও অ্যানার হাত পা বাঁধতে শুরু করে যাতে সে পালাতে না পারে। এখানে অ্যানা পাউকে বলে যে সে যেন ইভানের সাথে না থাকে, কারণ অ্যানা জানে পাউ কোনো খুনি নয় যেমনটা ইভান। ইভান নিজের বন্ধু জাবিকে মেরে ফেলেছে, কিন্তু পাউ কোনো ভুল কাজ করেনি। তাহলে সে খুনির সাথে কেন আছে? এই উত্তরে পাউ বলে যে জাবিকে ইচ্ছা করে মারেনি, এটা কেবল একটা দুর্ঘটনা ছিল এবং তাকে ভুল পথে নিয়ে যাওয়া উচিত নয়। তখন অ্যানা বলে যে জাবির মৃতদেহ কোনো দুর্ঘটনা ছিল না, বরং যখন পাউ বাইরে গিয়েছিল তখন সে দেখেছিল ইভান জাবির গলা টিপে ধরেছিল আর সে গলা টিপে তাকে মেরে ফেলেছে, আর এখন এই অপরাধের জন্য তার যাবজ্জীবন কারাদণ্ড হবে। তাহলে পাউ কেন এমন করছে? সে খুনির সাথে আছে, অথচ অ্যানা জানে পাউ ইভানের মতো নিষ্ঠুর নয়। পাউ কিছুক্ষণ ভাবে কিন্তু অ্যানার কথাই বিশ্বাস করে না এবং অ্যানার মুখে টেপ মেরে সেখান থেকে চলে যায়। এখন অ্যানা এই সুযোগের সমব্যবহার করে পালানোর চেষ্টা করে। সে মর্গ থেকে বেরিয়ে আসে, মাটিতে গড়াতে গড়াতে এগোতে থাকে। পাউ অন্যদিকে রক্ত পরিষ্কার করছিল। তখনই ইভান যখন মর্গে ঢোকে বাইরে থেকে একটি কন্টেনার নিয়ে আসে। সেখানেই সে পৌঁছে দেখে অ্যানা নেই, সে পালিয়ে গেছে। এটা দেখে ইভান পাউয়ের উপর ভীষণ রেগে যায়। পাউও বলে যে সে অ্যানার হাত পাও বেঁধে রেখেছিল, কিন্তু তারপরও কিভাবে অ্যানা পালিয়ে গেল। অন্যদিকে আমরা দেখি অ্যানা মাটিতে গড়াতে গড়াতে সামনে এগোচ্ছে। তখন হঠাৎ সে ইভানকে দেখে ফেলে যে তাকে খুঁজছিল। অ্যানা চতুরতার সাথে সে তার কাছ থেকে লুকিয়ে পড়ে। সে একটা লিফটে ঢুকে পড়ে, কিন্তু অ্যানার দুর্ভাগ্য এখানেও তার সাথে থাকে এবং লিফট বন্ধ হওয়ার আগেই ইভান তাকে ধরে ফেলে এবং আবার মর্গে টেনে নিয়ে আসে। এবার ইভান অ্যানার গালে জোরে একটা চড় মারে এবং বাড়তে থাকা বিপদ দেখে ইভান পাউকে বলে যে এখনই তাদেরকে অ্যানার খুন করতে হবে, কারণ এখন অ্যানার শরীর ধীরে ধীরে কাজ করা শুরু করেছে এবং এর আগে যে সে এখান থেকে পালাবে তাকে শেষ করে দিতে হবে। কিন্তু পাউ তখন জাবির মৃত্যুর প্রসঙ্গ তোলে এবং বলে যে সে জানে জাবিকে মেরে ফেলেছিল ইভানই। তখন অ্যানা পাউকে বলে যে ইভান যখন জাবিকে মারে তখন পাউ আশেপাশে ছিল না। ইভান পাউকে জিজ্ঞাসা করে যে সে অ্যানার ওপর কীভাবে ভরসা করেছে আর কেন সে নিজের বন্ধুকে মারবে। যা কিছু জাবির সঙ্গে ঘটেছে সেটা শুধু একটা দুর্ঘটনা ছিল। এখানে ইভান পাউকে বলে যে তাদের অ্যানাকে মারতে হবে, কিন্তু এই খুন এমনভাবে করতে হবে যাতে কোনো প্রমাণ না থাকে। পাউ একটা কাপড় ইভানকে দেয়, কিন্তু ইভান উল্টে সেই কাপড়টা পাউয়ের হাতে ধরিয়ে দেয়, কারণ ও তো আগেই নিজের বন্ধুকে মেরে ফেলেছে, তাই এই খুনটা পাউই করবে। আর যদি ধরা পড়ে তবে দুজনেই একসাথে জেলে যাবে। কিন্তু পাউয়ের কোনো সাহস নেই। আসলে পাউ তো ইভানের মতো হিংস্র নয়। তবুও ইভান জোর করে পাউকে অ্যানার গলা টিপে ধরতে বাধ্য করে। অসহায় অ্যানা কিছুই করতে পারে না, সেইখানেই যন্ত্রণায় মারা যায়। এইভাবে তারা আবার অ্যানাকে মেরে ফেলে আর তাকে স্ট্রেচারে শুইয়ে দেয়। ইভান পাউকে বলে যে অ্যানার দেহটা পরিষ্কার করতে, আর সে নিজে বাইরে গিয়ে জাবির মৃতদেহ লুকিয়ে ফেলে। পাউ ইভানের কথা মেনে অ্যানার দেহ পরিষ্কার করতে থাকে। বাইরে ইভান জাবির মৃতদেহ একটা সেতুর নিচে নালাই ফেলে দেয়। এরপর তারা এখান থেকে বেরিয়ে যাচ্ছিল। হঠাৎ অ্যানার চোখ খুলে যায়। হঠাৎ আমরা সবাই চমকে যাই, কিন্তু পরের মুহূর্তে বোঝা যায় এটা আসলেই অ্যানা আর পাউয়ের প্ল্যান ছিল।
আসল ব্যাপারটা হলো এখানে পাউ অ্যানার সাহায্য করছিল, আর প্ল্যান অনুযায়ী যখন অ্যানার শ্বাসরোধ হবে তখন সে মরার অভিনয় করবে। যেহেতু অ্যানা একজন অভিনেত্রী, তাই তার কাছে এটা খুব কঠিন নয়। অ্যানার অভিনয় দেখে বোঝা যায় কেন সে স্পেনের এত বড় অভিনেত্রী। এমনকি ইভানও পুরোপুরি অ্যানার অভিনয়ে ধোঁকা খেয়ে যায়। ইভান ফিরে আসার পর তাকে এখান থেকে চলে যেতে বলে। ইভান আবার অ্যানার মৃতদেহের দিকে তাকায়, কিন্তু তখনও বুঝতে পারে না যে অ্যানা বেঁচে আছে। পাউ তাকে এখান থেকে চলে যেতে বলে, আর ইভান সব প্রমাণ মুছে দিয়ে বেরিয়ে যেতে থাকে। কিন্তু ঠিক যখন সে লিফটে উঠতে যাবে তখন হঠাৎ টের পায় যে তার আইডি কার্ডটা কোথাও মর্গে ফেলে এসেছে, তাই সেটা আনতে আবার মর্গে ফিরে আসে। পাউ বারবার তাকে বাধা দিলেও ইভান ফিরে আসে আর ভয়াবহ একটা ধাক্কা খায়, কারণ সে দেখে অ্যানা এখনও বেঁচে আছে। এখন সে নিজের পায়ে দাঁড়াতে পারে, এমনকি হাঁটতেও পারে। ইভান পাউয়ের বিশ্বাসঘাতকতায় ভীষণ রেগে যায়, কারণ পাউ অ্যানার সঙ্গে মিলে ইভানকে ফাঁসানোর চেষ্টা করছিল। রাগে উন্মত্ত হয়ে নিজের বন্ধু পাউয়ের গলা চেপে ধরতে শুরু করে। পাউ ইভানের থেকে অনেক দুর্বল, তাই নিজের সাহায্য করতে পারে না। আর ঠিক পাউ মারা যাওয়ার আগ মুহূর্তে অ্যানা পেছন থেকে ইভানের ওপর আক্রমণ করে। সে কাঁচি নিয়ে ইভানের গলা কুপিয়ে দেয়, আর তাতেই ইভান মারা যায়। ইভানকে এমন যন্ত্রণায় মরতে দেখে পাউ অ্যানার কাছে জিজ্ঞাসা করে কেন সে ইভানকে মেরে ফেলল। তারা তো এমনিতেই এখান থেকে বেরিয়ে যাচ্ছিল। কিন্তু অ্যানা নিষ্ঠুরভাবে সেই কাঁচিটা পাউয়ের পেটেও বসিয়ে দেয়, আর তাতে পাউ গুরুতরভাবে আহত হয়। শুধু তাই নয়, অ্যানা বারবার পাউয়ের শরীরে কাঁচির আঘাত করতে থাকে এবং অবশেষে তাকে মেরে ফেলে। যদিও পাউ ইভানের মতো এতটা হিংস্র ছিল না, তবুও সে অ্যানার সঙ্গে জোর জবরদস্তি করেছিল। তাহলে এই সব কিছুর জন্য দায়ী ছিল পাউই, কারণ সে অ্যানার ছবি তুলে জাবি আর ইভানকে পাঠিয়েছিল। সে নিয়ম ভেঙে তাদেরকে মর্গ পর্যন্ত নিয়ে এসেছিল, তাই অ্যানা পাউয়ের ওপর কোনো দয়া রাখেনি। এইভাবেই অ্যানা নিজের হত্যাকারীদের নিজে হাতে শেষ করে দেয়। তাদের শান্তি মিলে যায়, আর এখানেই ছবির সমাপ্তি ঘটে।